আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো মনিটাইজেশন ইফেক্ট। রিসেন্টলি আমরা যদি লক্ষ্য করি, আমাদের ফেসবুক পেজ প্রোফাইলের মধ্যে একটা ভাইলেশন লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যে যে কোনো ফেসবুকের একটা মনিটাইজেশন টুল অন করা থাকে, তো এটা দেখার জন্য আমি মনিটাইজেশন টুলসে আসলাম। আসার পরে, কারণ এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তারপরে এক আপু এবং অনেক কমেন্ট আছে যারা বলতেছে, ভাই আমার এতেও এই ভাইলেশন এসেছে, আমি কীভাবে কী করবো। তো প্রথমত বলবো যে এই মনিটাইজেশন যে ইফেক্ট যে জিনিসটা, এটা কিন্তু নতুন একটা ভাইলেশন লক্ষ্য করা যাচ্ছে যাদের ফেসবুকের মধ্যে যে কোনো একটা মনিটাইজেশন টুলস অন করা আছে। সেটা হতে পারে ফ্যান সাবস্ক্রিপশন, ইনস্টিম, অ্যাড অন রিলস ইত্যাদি। অর্থাৎ এই ভাইলেশনটা কখন আসে? যদি আপনার ওই মনিটাইজেশনের আওতার মধ্যে কোনো ভিডিওর মধ্যে কোনো ভাইলেশন আসে। যদি কিনা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। সর্বপ্রথম হচ্ছে মনিটাইজেশন স্ট্যাটাস, মনিটাইজেশন ইফেক্ট। তা এর মধ্যে যদি লক্ষ্য করেন, এখানে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু এই আপনার যে কোনো একটা ভাইলেশন এসেছে, যার কারণে আপনার যে মনিটাইজেশন থেকে, অর্থাৎ যে টুলসের মাধ্যম থেকে আর্নিংটা হচ্ছে, ইনকামটা হচ্ছে, সেটা লিমিটেড আছে, আপাতত রেস্ট্রিকশন আছে, অফ আছে। তো এখন এটা দেখার জন্য কিন্তু আপনি যদি এখানে ক্লিক করেন, যে ভিউ আছে, এই ভিউর মধ্যে ক্লিক করেন, তো আপনি কিন্তু আপনার ইফেক্টটা দেখতে পারবেন। অর্থাৎ কোন ভিডিওতে ভাইলেশন আসছে কিংবা কোন মনিটাইজেশন টুলসে ভাইলেশন আছে সেটা দেখতে পারবেন। তো এটা হচ্ছে কি, যদি লক্ষ্য করেন, এখানে একটা টুলস আছে সাবস্ক্রিপশন। তো আপনারা অনেকে জানেন সাবস্ক্রিপশন কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না, অর্থাৎ আমার আইডিতে ছিল, যেটা এখনও আছে, কিন্তু এটা অ্যাভেলেবেল না, বাংলাদেশের জন্য না। তো যেহেতু আমার এই আইডিতে মাল্টিপল পে আউট অ্যাড করা আছে, অর্থাৎ অ্যাডমিন, সেই ক্ষেত্রে কিন্তু এই ইফেক্টটা দেখা দিচ্ছে। অর্থাৎ এই রেস্ট্রিকশনটা আমার একটা পেজে, অর্থাৎ আমরা যে বাইরের থেকে যে পেজগুলো ম্যানেজ করি, ইউএস কানাডার মধ্যে যে পেজগুলো ম্যানেজ করি, সেখানে কিন্তু আমাদের এই যে ফ্যান সাবস্ক্রিপশন, আপনারা নতুন ভিডিওতে খেয়াল করছেন, ফ্যান সাবস্ক্রিপশন আসছে, সেগুলো এনেবেল করার পরে যখন এটা বাংলাদেশে আওতার মধ্যে দেখা গেছে, তখনই কিন্তু এই জিনিসটা আসছে। তো আমরা সর্বপ্রথম করবো কি, ভিউ ক্লিক করবো। ভিউতে ক্লিক করার পরে দেখবো যে আমরা কোন জায়গায় এই ভাইলেশনটা আসছে। তো ভিউতে ক্লিক করলাম। তো ভিউতে ক্লিক করলে যদি আপনি খেয়াল করেন, তো এখানে লেখা আছে রেস্ট্রিকশন মনিটাইজেশন আর পার্টনার মনিটাইজেশন। অর্থাৎ যে কোনো একটা আপনার মনিটাইজেশন টুলস বন্ধ হয়েছে। তা এখান থেকে যদি লক্ষ্য করেন, খুব সহজ, সেটা আছে এলিজিবিলিটি কান্ট্রি। অর্থাৎ এই যে এলিজিবিলিটি কান্ট্রি এবং এই যে ফ্যান সাবস্ক্রিপশন বললাম, এই ফ্যান সাবস্ক্রিপশন, কারণ ফ্যান সাবস্ক্রিপশন বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না। আমি যখন পেয়েছিলাম তখন কিন্তু বলতে পারেন এক ধরনের, তখন হয়তো অ্যাভেলেবেল ছিল, আমি যখন এনেবেল করেছি। তো এইটা কিন্তু এর ইফেক্টের কারণে আসে নাই, আসছে আর একটার কারণে। তো ফ্যান সাবস্ক্রিপশনের জন্য কিন্তু ভাইলেশন আসছে। তা এইটা কিন্তু শুধু সাবস্ক্রিপশনের জন্য আসছে, কিন্তু মূল কথা হচ্ছে অনেকের যে এই ইফেক্টটা আমাদের ভিডিওর মধ্যে আসছে। তো এখানে যখন ক্লিক করবেন, সেখন ভিডিও শো করবে, সেই ভিডিওটা ডিলিট করে দেবেন। কিংবা পোস্টের মধ্যে আসছে, কারণ এখন পোস্টের মধ্যেও আর্নিং হচ্ছে, ভিডিওর মধ্যেও আর্নিং হচ্ছে। তো আবার আপনাকে জানতে হবে যে আপনার ভিউতে ক্লিক করার পরে সে ভিডিওর মধ্যে না ফটোর মধ্যে। তো আমি বলবো যে ভিডিওর মধ্যে আসলে সর্বপ্রথম ভিডিওটা খুঁজে আপনার ডিলিট করতে হবে। ফটোর মধ্যে কিংবা কোনো কিছুর মধ্যে, যেটার মধ্যে আসবে, যে মনিটাইজেশন টুলসের মধ্যে আওতায় আসবে, সেটা আপনার সর্বপ্রথম ডিলিট করে দিতে হবে। অনেকে বলতেছে, ভাই ডিলিট ভিউ করার পরে ভিডিও খুঁজে পাচ্ছি না। তো আপনাকে খেয়াল করতে হবে যে নোটিফিকেশনটা আপনার কাছে আসবে, সেই নোটিফিকেশনের মধ্যেই ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অপশন দিবে, কারণ যে অপশন আমার কাছে নেই সেটা আপনাকে দেখাতে পারবো না। তো এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি বিভিন্ন রকম অপশন পাবেন। যদি ভিডিও খুঁজে না পান, তাহলে মনে করবেন আপনার ভাইলেশনটা বড় আকারে, যার কারণে ভিডিওটা অলরেডি ডিলিট করে দেওয়া হয়েছে। তো কী করবেন, যখন এই ভাইলেশনটা আসবে, যদি কিছু খুঁজে না পান, যে ডিলিট করার মতো কিছু খুঁজে না পান, তাহলে আমি বলবো আপনার পেজের মধ্যে 2-3 আপনি ফেস ক্যাম লাইভ ভিডিও আপলোড করে রাখবেন। এটা আপনার আইডির যে রেসটা হঠাৎ করে, কারণ ফেসবুক পেজের মধ্যে যখনই কোনো ভাইলেশন আসে, তখন কিন্তু আপনার পেজের অনেক ধরনের রিচ ডাউন হয়ে যায়। তো রিচ গ্রো করার জন্য সব থেকে অর্গানিক হচ্ছে ফেস ক্যাম লাইভ। অর্থাৎ আপনি দ্রুত যদি আপনি আবার পেজের মধ্যে ঘন ঘন লাইভ করা শুরু করেন আপনার ফেস দেখিয়ে, সেক্ষেত্রে কিন্তু রিচটা আবার খুব দ্রুত গ্রো হয়ে যায়। ওকে, তো এই ছিল ছোট্ট কারণকে এই বিষয়টা কমেন্টও করতেছিল অনেকেই। তো আমি ভাবলাম যে এই বিষয়তে একটা ভিডিও দিয়েছি, তারপরে একটা ভিডিও বানানো, কারণ আমার টেকনিক্যাল জিকোতেও কিন্তু এই ভিডিওটা আপলোড করা আছে, আবার জিকো দা বসের মধ্যে আছে, টেকনিক্যাল মাস্টারের মধ্যে আছে। তো আশা করি ভিডিওটা অনেক ইনফরমেশনফুল হবে অনেকের জন্য। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।